সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ভ্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সকাল এখন বাজে 9:30, আর আমি সংসারের কাজবাজ যথারীতি শুরু করে দিলাম। প্রথমে ঘরটা গুছিয়ে ঘরটা মুছে নিচ্ছি, আর এখানে বোনের সাথে অনবরত কথা বলে যাচ্ছি, কারণ একা কাজ করতে দেখবে ভালো লাগে না। কেউ একজন যদি থাকে পাশে কাজ করার সময় বেশ ভালো লাগে, তাই না? আর রান্না হাফ করে এসেছি, মানে ভাত টাত করে এসেছি। এখন গিয়ে জাস্ট 2খানা তরকারি রান্না করব, তাহলেই শেষ। তো ঘরদোর মুছে দেখো এখানে চলে এলাম। আজকে পটল আলু রান্না করব, নিরামিষ তরকারি। তো তার জন্য তেলে তেজপাতা আর হচ্ছে 5 ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে। আর আলুগুলো আগেই সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলো একটু চটকে দিয়ে দিলাম। এবার জলটাও দিয়ে দিলাম। আর এখানে দেখো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা সব কিছুই দিয়ে দেব। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে পটলগুলা দিয়ে দেব। আর এবছরের মানে গরমের প্রথম পটল তরকারি আজকেই রান্না করছি। এর আগে ভাজা করেছিলাম, কিন্তু তরকারিটা রান্না করা হয়নি। তো যথারীতি দেখো মশলাটাকে ভালো করে তেলের সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দেখো পটলটা দিয়ে দিলাম, দিয়ে এটাকেও নাড়াচাড়া করব মশলার সাথে মিশিয়ে। তারপর যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন জল দিয়ে নামিয়ে নেব। আর পটলগুলো একদম কচি ছিল। মিঠির পাপা বলছিল পটলগুলো দেখতে খুব সুন্দর। তো যথারীতি খেতেও তরকারিটা কিন্তু ভালোই হয়েছিল। আর তোমরা কে পটল তরকারি কীভাবে রান্না করো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি এরকমভাবেই রান্না করি। আমি এই তরকারিটাতে আদা দিই না, খুবই কম, ইচ্ছে হলে দিই, না হলে দিই না। আর আজকে আমার ঘরে টমেটোটা ছিল না, যার জন্য একটু টমেটো পেস্ট করে দিলে দেখতে খুব সুন্দর হয়। আর যেহেতু নিরামিষ তরকারিতে খুব বেশি লাল লঙ্কা দেওয়া যায় না, কালারটা এরকম থাকলেই বেশ ভালো লাগে। যথারীতি অল্প একটু চিনিও তরকারিতে দিয়ে দেব। আর নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে দেখবে ভালো লাগে না, তাই না? একটু মিষ্টি মিষ্টি হবে, বেশ ভালো লাগে। তো একটু করেই দিয়েছি চিনি। মিঠির পাপা আবার বেশি মিষ্টি হলে খেতে চায় না। তো যথারীতি দেখো আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ঝোলটা দিয়ে দেব। তো ঝোলটাতে আজকে গরম জল দিলে কিন্তু ভালো হতো, বাট আমি গরম জলটা দিতে একদমই ভুলে গেছি। যথারীতি ঠান্ডা জলই দিয়ে দিলাম। আর যেহেতু পটলগুলো সেদ্ধ হয়ে গেছে, তো খুব একটা বেশি সমস্যা হবে না। আর গরম মশলা দেব না আজকে, এমনিতেই সিম্পলি রান্না করব। আর এভাবে করেই ভালো লাগে খেতে। প্রত্যেক দিন সেই ঘি গরম মশলা দিয়ে রিচ রান্না করাটা প্রতিদিনের খাবারে না করলেও চলে, তাই না? আর এই যে দেখো একদম পটলগুলা গ্রিন গ্রিন রয়েছে, দেখতে খুবই সুন্দর হয়েছে। তরকারিটা কিন্তু খেতেও ভালো হয়েছিল, আবারও বলছি। তো এই তরকারিটা নামিয়ে এবার ছাদে চলে এলাম নিতে বিলিতি ধনে পাতা। তো সেটা দেব মাছের তরকারিতে। পাশে আবার মাছ তরকারি বসিয়ে এসেছিলাম, ট্যাংরা মাছ রান্না করেছিলাম বেগুন দিয়ে। তো যথারীতি দেখো নেওয়া হয়ে গেছে, 2খানা পাতাতেই হয়ে যাবে, কারণ পাতাগুলি একদম শক্ত হয়ে গেছে। তো এখানে দেখো ট্যাংরা মাছটা জাল হয়ে গেছে। এবার এটাতে কাটা পাতাগুলো খুব সুন্দর করে দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। আর এটা পেঁয়াজ দিয়ে রান্না করেছি, কারণ সবগুলাই আবার যদি পেঁয়াজ ছাড়া রান্না করি তাহলে আবার বোন খেতে চাইবে, তাই না? তো দেখো এখানে এবার এই তরকারিটাও হয়ে গেল যথারীতি। আর এই হচ্ছে তরকারিটার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এখানে দেখো এবার রান্নার পরে তো যথারীতি কাজ থাকেই, ঘর গোছানো, বাসন মাজা, সেগুলি তো থাকেই। গ্যাস মোছা হয়ে গেছে, আর এখন বাসনগুলোও যথারীতি মেজে নিচ্ছি। আর কড়াইগুলো আজকে কদিন ধরে ভীষণ নোংরা হয়েছে, তো মাজার সেরকম সময় পাচ্ছি না। তো ভাবলাম আজকে একটু মাজা ঘষা করে নেওয়া যাক। তো যথারীতি দেখো মাজা ঘষা করে নিচ্ছি। আর কড়াই ঠড়াই কালো হয়ে থাকলে ভালো লাগে না, দেখবে সব কিছু একদম রূপুর মতো চকচক করবে, তখন দেখবে খুব ভালো লাগে, তাই না? কিন্তু প্রত্যেক দিনের কাজের মধ্যে তো আর সেই সময়টা হয় না। তো তার জন্য পরিষ্কার পাতিও সেরকম করে করতে পারি না। আর মিঠির যেহেতু এখনও শরীরটা খারাপ চলছে, বোনকে ওর পাশে বসিয়ে রেখে এসেছি। আর তো তার জন্য টেনশন ফ্রি হয়ে ঘরের কাজগুলো করতে পারছি রান্নাঘরে। কারণ তোমরা তো জানো আমার রান্নাঘরটা আর আমার মেন ঘরটা অনেকটাই দূরে। সে যদি কান্নাও করে আমি অনেক সময় শুনতে পাই না। তো তার জন্য নিশ্চিন্ত হয়ে কাজটা করা যায় না, জানো তো। এখন যেহেতু বাড়ির লোকজন আছে, সেহেতু নিশ্চিন্ত মনে অনেকটাই কাজ করিনি, যথারীতি একদম
কুকারটাও মেজে নিলাম ভালো করে। এবার তো চলো দেখো সব কিছুই মাঝামাঝি হয়ে গেছে, এবার ধোয়াধুয়ির পালা। আর প্রত্যেক দিনের কাজ কী বা শেয়ার করব তোমাদের সাথে, সেই প্রত্যেক দিনে একই কাজের মধ্যে তো আর কোনো নতুনত্ব নেই, তবে সেই কাজটাকেও মন থেকে করার চেষ্টা করি। কারণ যখনই আমি প্রত্যেক দিন তোমাদেরকে এই কথাটা বলি, কারণ যখনই আমি মনে করি এটা, যখনই আমি কাজগুলিকে বোরিংভাবে নেব তখন দেখবে কাজগুলি আমার কাছে বোরিংভাবেই চলে আসবে, তাই না? তার জন্য প্রত্যেকটা কাজকেই আমি খুবই মনোযোগ দিয়ে করার চেষ্টা করি। যখন যেটা করি ঠিক আনন্দের সাথেই করার চেষ্টা করি, কারণ যখনই একটু বিরক্তি ভাব নিয়ে করব কাজেও আলসেমি চলে আসবে আর দেখবে কাজও এগোবে না, তাই না? তো যথারীতি সমস্ত কাজই শেষ, এবার ঘরটা মুছবো। ঘরটা মোছা হয়ে গেলেই আমার কমপ্লিট হয়ে যাবে। তারপর চলে যাব চানে, আর বোন চান করে গোপুর সোনার সেবা দিয়ে দিয়েছে, তো যথারীতি ওই দিক থেকে আমি একটু নিশ্চিন্ত হতে পেরেছি। মা থাকলে তো মা দেয়, আর এখন বোন দিয়েছে। দেখো ঘরটাও মোছা হয়ে গেছে। তো যথারীতি দেখো খেতে চলে আসলাম। লাঞ্চে আছে ভাত অবশ্যই, আর এখানে পটল আলুর তরকারিটা তো আছেই, আর ট্যাংরা মাছের ঝাল। এটা কিন্তু অনেকক্ষণ পর, বুঝতেই তো পারছো এখন সন্ধেবেলা, মেয়েটা একটু উঠে বসেছে, তো সে খাবে মুড়ি মাখা। তো ওর মামুনি মুড়ি মেখে আনলো, তো সবাই মিলেই খাচ্ছি। আর ওর গলার ব্যথা ফোলা সব কিছু এখনও অ্যাজ ইট ইজ রয়েছে। তো আমি ওর সাথে একটু মজা করছিলাম যে টিচারের বাড়ি পাঠিয়ে দেবো, তো বলছে পাঠাও না, কি হলো, আমি তো এমনিতেই গলা ব্যথা নিয়ে কথা বলতে পারছি না, তো ম্যামের বাড়িতে গেলে পড়াশোনা মানে যা পড়া দিয়েছে সব লিখে চলে আসবো, তাহলেই তো হলো, তাই না? তো দেখো এখানে খাওয়ার পর এবার রাতে কি রান্না করব সেটা ভাবতে ভাবতে জাস্ট ডিমের 3খানা ডিম একসাথে দিয়ে অমলেট করে নিয়েছি, আর দুপুরে তরকারি অল্প অল্প করে সবগুলাই রয়ে গেছে। তো এটাকে অমলেট করে এবার ওদের 3জনকে খেতে দেবো। আমি রাত্রে আজকে ভাত খাবো না, কারণ কেন জানি না আমার খিদে পাচ্ছে না, প্রচণ্ড পেটটা ভার হয়ে আছে। তো যা আছে তা দিয়ে ওদের খাওয়া হয়ে যাবে। আর মিঠি মাকে মেখে দিয়ে দেবো, ও নিজের হাতে খেয়ে নেওয়ার চেষ্টা করবে। আর শরীরটা যেহেতু খারাপ, বাচ্চা দেখবে শরীর খারাপ হলে সব সময় মায়ের কাছে আসতে চায়। আর তোমাদের সাথে তো একটা কথা বলতে ভুলেই গেছি, এই যে মুড়ি মাখাটা খেয়েছি না, সেটা কিন্তু অনেক কিছু আমাকে মানে অনেক কিছু আমার কাছে, জানো তো। আগে বিয়ের আগে আমি বা বোন পারতো না, বোন তো অনেকটাই ছোট ছিল আমার বিয়ের আগে, আমি মুড়ি মেখে আনতাম, আমরা সবাই মিলে খেতাম। তারপর বিয়ের পরের এই দায়িত্বটা বোন নিয়েছে, বাড়িতে গেলেই মুড়ি মাখা, অল্প একটু চানাচুর হবে, তারপর পেঁয়াজ লঙ্কা হবে, সেগুলা দিয়ে মুড়ি মাখা। সেই আবার পুরনো স্মৃতি মনে পড়ে গেল। তো এখানে মিঠিকে ওষুধটা খাইয়ে দিচ্ছি। তো চলো আমার ভিডিওটা আজকের মতো তাহলে এইটুকুই রাখছি। ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে দিও। তো চলো টাটা, বাই বাই।